Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। So, students, গত ক্লাসে আমাদের অনুশীলনী 3.1 এর একের সবগুলো ম্যাথ কমপ্লিট হয়েছে। আজকে আমরা 2 থেকে স্টার্ট করব। সরল করো। ওকে, আমি কোশ্চেনগুলো এখানে বড় করে লিখে রেখেছি। কোশ্চেনগুলো এখান থেকে ভালোভাবে দেখে নাও। আজকের ক্লাসে আমরা প্রথম দুটো সলভ করব। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। ওকে, ফার্স্টে দেখো আমি তোমাদেরকে ক নাম্বারটা সলভ করে দিব আর এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, ফার্স্টে এখানে দেয়া হচ্ছে সরল করো, তাই না? এখন তোমাদেরকে শুরুতে বুঝে নিতে হবে সরল মানে কি। সরলের মানে হচ্ছে কোনো কিছুকে সহজ করা। আমাদের এই যে কোশ্চেনটা দেয়া আছে এটা আমাদেরকে সহজ করে আনতে হবে, ছোট করতে হবে, সিম্পলিফাই করা, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, মানে যতটা ছোট করতে পারি। এখানে তো অনেক কিছু আছে, আমরা এটাকে যতটা ছোট করে বা সরল করে সহজভাবে লিখতে পারি, মানে সহজ করা, সংক্ষিপ্ত করে ফেলা, এই হচ্ছে সরল। আমরা এই বড় রাশিটাকে আমরা ছোট একটা রাশিতে রূপান্তর করব, এটাই হচ্ছে সরল। ওকে, তাহলে এখানে দেখো আমি যদি ক নাম্বারটা সলভ করে দিই আশা করি তোমরা এটা করতে পারো, কারণ দেখো দুটোই কিন্তু সেম, তাই না? এখানে পি, এখানেও পি, এখানে কিউ, এখানে রয়েছে আর, এখানে আর, এখানে এক্স, জাস্ট এতটুকু ডিফারেন্ট। এই চলকগুলোর মধ্যে ডিফারেন্ট, আর সব কিন্তু এখানে সেম, তাই না? তো একটা করে দিলে আশা করি তোমরা আরেকটা করতে পারবে। আচ্ছা চলো আমি তোমাদেরকে এই হোমওয়ার্কটা করে দিই, আর তোমরা এই কয়েকটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তো কয়েকটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমি এখানে কোশ্চেনটা লিখেছি। লেখার পর কোশ্চেনটা দেখে তোমরা মূলত কি বুঝতে পারছো দেখো তো। দেখো এখানে যে রাশিটা রয়েছে, এরকম একটা রাশি দেখো তো। এখানে পদ কিন্তু তিনটা, তাই না? প্রথম পদ, এটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় পদ, এখানে এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ, তাই না? তো দেখো আমরা এখানে এই প্রথম যেটা, এটা কিন্তু এখানে একবার রয়েছে, তাই না? আর এই দ্বিতীয় পদের মধ্যে এটা যেটা, এখানে কিন্তু এরকম আরেকটা রয়েছে। তো এখন এটাকে সরল করতে হলে আমরা কি করতে পারি, আমরা এখন সূত্রের সাহায্য নিব। যদি আমরা এই টোটালটাকে এ ধরে নেই তাহলে কি হয়, এটা হয়ে যাবে এ স্কোয়ার, তাই না? যেহেতু উপরে স্কোয়ার রয়েছে, স্কোয়ার। আর যদি আমরা এটাকে বি ধরে নেই কি হবে, এটা হবে বি স্কোয়ার, যেহেতু উপরে এখানে স্কোয়ার রয়েছে। তাহলে এখানটাতে এখানে মাইনাস, আর এখানে 2 এর 2, আর এটা হবে এ, এটা কি, এটা হচ্ছে বি, তাই না? টোটালটা কি হয় আমাদের, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো আমরা কিন্তু সূত্রের মধ্যে এটাকে নিয়ে গেলাম, তাই না? জাস্ট এগুলাকে এ বি ধরলেই হয়। তাহলে তাহলে আমরা দেখো এখন সমাধানটা কিভাবে করেছি, দড়ি লিখে আমরা এই প্রথমটাকে এখানে এ ধরে নিয়েছি। ওকে, এবং এটাকে অথবা এটাকে কি বি ধরে নিয়েছি। তো ধরে নেওয়ার পর আমাদের প্রদত্ত রাশি কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে হয়েছে আমি তোমাদেরকে এখানে দেখালাম। ওকে, সো এখন আমরা এটা কি লিখতে পারি, এটাকে আমরা চাইলে এটা লিখতে পারি, তাই না? কিভাবে লিখতে পারি, জাস্ট যদি এটাকে ভেঙে লিখলে এটা হয়, মানে a মাইনাস বি হোল স্কয়ারকে যদি আমরা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ভাবে লিখতে পারি, আমরা উল্টাটাও লিখতে পারি। যেমন a ইকুয়াল টু b হলে আমরা b ইকুয়াল টু a লিখতে পারি, অথবা সাপোজ x ইকুয়াল টু ab, তাহলে তোমরা ab ইকুয়াল টু x লিখতে পারো। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, রাশির কোনো পরিবর্তন হয় না। তো এই জন্য আমরা এখানে এটা থেকে আমরা এটাকে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে এখানে লিখলাম। তো তোমরা ইকুয়াল দিয়ে পাশে না লিখে এটাকে নিচেও লিখতে পারো, এই লাইনের নিচেও এখানে লিখতে পারো, সমস্যা নেই, আর পাশে লিখলেও সমস্যা নেই। ওকে, তারপর দেখো এখন আমরা এ ও বি এর মান বসিয়ে দিব। দেখো এখানে তো অনেকটা ছোট হয়ে গেল, তাই না? এখানে দেখো তিনটা পদ ছিল, তাই না? বাট এখানে এসে দুটা পদ হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট দুটার মান বসালাম আমরা এখানে এ ও বি এর, আর সাইড নোট দিয়ে তোমরা দিয়ে দিবে যে এ ও বি এর মান বসিয়ে। তো মান বসানোর ক্ষেত্রে এর মান আমরা বসিয়েছি, দেখো যেটা ধরেছিলাম এটা বসিয়েছি এখানে। এখানে যে মাইনাসটা এখানে, তারপর এখানে বি এর মান যে আমরা এখানে বসিয়েছি, বাকেট দিতে হবে। ওকে, বসানোর ক্ষেত্রে কারণ এখানে মাইনাস রয়েছে। ওকে, ওকে, তারপরের লাইনে দেখো এটা যা আছে আমরা এখানে তা রেখেছি। এই মাইনাস দিয়ে এখন আমরা ভিতরে সবগুলোকে গুণ করে দিব। ওকে, তাহলে মাইনাস 8p মাইনাস, আর এখানে মাইনাস কত হবে, প্লাস 4r, এই মাইনাস আর মাইনাস কত হবে, প্লাস 5x, আর এখানে এই হোল স্কয়ারের এখানে হোল স্কয়ার আমরা দিয়েছি। ওকে, দেওয়ার পর এখানে জাস্ট সিম্পল যোগ বিয়োগ করো। ওকে, এখানে প্লাসের 5x আর মাইনাসের 5x কাটাকাটি, এখানে 7p আর মাইনাস 8p কত, মাইনাসের 1p যেখানে রয়েছে, প্লাসের 3r প্লাসের 4r মিলে প্লাসের 7r, আর এখানে স্কয়ারের এখানে স্কয়ার। ওকে, তাহলে
এখন দেখো এলেন এলেন আবার একটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? এটাকে যদি আমরা এ ধরে নেই, এটাকে বি ধরলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, টোটালটাকে আমরা এ ধরে নেবো মাইনাস পি কে। অথবা তোমরা চাইলে এটাকে উল্টা করে লিখতে পারো, যে 7r মাইনাস পি স্কোয়ার। তাহলে এটা হবে এ, এটা হবে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্যালকুলাস ক্যালকুলেশন করলে দুটার রেজাল্ট কিন্তু সেম হবে। ওকে, তোমরা যেভাবে চাও সেভাবে করতে পারো। তো আমি এটা এখন এখানে যেভাবে রয়েছে আমি ঠিক সেভাবে করলাম। আমি এটাকে এ ধরলাম, এটাকে কি, এটাকে বি ধরেছি। তাহলে আমরা এখন এ স্কোয়ার দিব, দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা এটা তো বি, তাই না? ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করে আমরা এখানে লিখবো, এই মাইনাস বি কে স্কোয়ার করলে কি হয়, প্লাস বি স্কোয়ার। মাইনাসটা স্কোয়ার কারণে কি দুইবার গুণ হতে, মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে যায়। ওকে, প্লাস বি স্কোয়ার। তারপর এখন এদিকটাকে ক্যালকুলেশন করলে কত হবে, এটা হবে মাইনাস 14 pr। ওকে, কিভাবে হয়েছে এটা তোমরা বুঝতে পেরেছো, যে প্লাস 2 আর হচ্ছে মাইনাস টু, কত মাইনাস 2p ইন্টু 7r, কত হয় এটা মাইনাস 14 pr। ওকে, তো এটা আমরা এখানে লিখেছি। আর এটাকে করলে 7 7 49 আর স্কোয়ার। ওকে, দেখো 49 আর স্কোয়ার লিখেছি। ওকে, এখানে আমাদের সলিউশন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে গুছিয়ে লিখে দিব। স্কোয়ার যেগুলো রয়েছে শুরুতে নিয়ে আসলাম আমরা, দেখো এটাকে আর এটাকে শুরুতে নিয়ে এসেছি। আর হচ্ছে এখানে মাইনাস 14 pr কে আমরা লাস্টে লিখেছি। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা অনেক বড় একটা রাশিকে কি করলাম, মানে একদম ছোট করে ফেলেছি, তাই না? এখানে একদম সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করেছি। তো এটি হচ্ছে সরল করা, মানে একটা বড় এলোমেলো হিজিবিজি একটা রাশি দেওয়া থাকবে, এটাকে সরল করে মানে সিম্পলিফাই করে সহজ করে আমরা এটাকে প্রকাশ করব। ওকে স্টুডেন্টস, আই হোপ তোমরা এই ম্যাথটা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা ক নাম্বারটা খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তাহলে চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। ওকে, খ নাম্বারটা দেখো, এটা কিন্তু সেম সেম, তাই না? কয়েকটার মতোই, এখানে জাস্ট এই চলকগুলোর ডিফারেন্স, আমরা তো অলমোস্ট সবকিছু সেম সেম। ওকে, তাহলে এটার মধ্যে আমরা কি দেখতে পাই, এরকম একটা রাশি কি এখানে রয়েছে, তাই না? এরকম একটা রাশি এখানে রয়েছে। তাহলে যদি আমরা এটাকে এ ধরে নেই, তাহলে এটা হবে স্কোয়ার, এটাকে বি ধরে নিলে এটা হবে বি স্কোয়ার, এখানে মাঝখানে প্লাস, এখানে মাইনাস 2, এটা কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে কি হলো, এটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা একটু গুছিয়ে লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা থেকে কি লিখতে পারি আমরা, এটা কি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার কে আমরা এভাবে লিখি, তাহলে আমরা এটা থেকেও কি আমরা সিম্পলিফাই করে এটাকে লিখতে পারি। ওকে, তো আমরা এই কাজটাই করবো। এখানে আমরা দেখো দড়ি দিয়ে আমরা এখানে মানে সমাধান দড়ি দিয়ে 2m প্লাস 3n মাইনাস পি এটাকে আমরা এ ধরে নিয়েছি, এবং 2m মাইনাস 3n প্লাস পি এটাকে আমরা এখানে বি ধরে নিয়েছি। তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা লিখেছি, তাই না? প্রদত্ত রাশিতে এটা হবে, যে আমি যেটা লিখলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন এ আর বি এর মান বসিয়ে দিব আমরা। তাহলে এখানে এর মান বসালাম, সেকেন্ড ব্র্যাকেট দিবে ফার্স্টে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মান, তারপর মাইনাস দিয়ে যে মাইনাস এখানে কি বি এর মান, আমরা এখানে বি এর মান বসিয়েছি। ওকে, ওকে, তাহলে এখন আমরা মাইনাস এই মাইনাস দিয়ে কি মানে টোটালটাকে এক লাইনে নিয়ে আসবো কাটাকাটি করার জন্য। ওকে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলেই তো হবে। তাহলে এখানে এই প্রথমটা যেভাবে রয়েছে ঠিক সেভাবে রাখলাম, তারপরে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2m, মাইনাস মাইনাসে প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস পি। ওকে, তাহলে এখন দেখো কিভাবে কাটাকাটি করতে পারি, এই এটা বাদ যাবে, তাই না? প্লাসের 2m মাইনাসের 2m। এখন দেখো প্লাসের 3n আর এখানে কি হবে, প্লাসের 6n, মাইনাসের একটা পি এখানে, মাইনাসের একটা পি এখানে, তার দ্যাট মিন্স মাইনাসের দুটা পি। এখানে মাইনাসের দুটা পি আমরা লিখেছি। তো লিখার পর আর এখানে যে স্কোয়ারটা এখানে স্কোয়ার হিসাবে থাকবে। তাহলে দেখো এখানে একটা সূত্র হয়, তাই না? এই 6n কে আমরা ধরবো এখন এ, এটাকে ধরবো আমরা বি, 2p কে ধরবো হচ্ছে বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, এটাকে করলে হয় 36n স্কোয়ার। এটাকে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, মাইনাস 24np। আর চিহ্ন বুঝতে পারছো, এটাতে প্লাস এটাতে প্লাস, জন্য এখানে মাইনাস এসেছে। এটাকে ক্যালকুলেশন করলে হবে 4p স্কোয়ার। তো লিখেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তোমরা চাইলে এটাকে আরেকটু গুছিয়ে লিখতে পারো, যে এই স্কোয়ার গুলাকে এক পাশে নিয়ে আসলে প্রথমে, তারপর এটাকে পরে রাখলে, এভাবে করতে পারো। আর নয়তো এখানে অ্যান্সার দিলেও হয়ে যাবে। তো দেখলে এটাকে আমরা কি সরল করলাম, সিম্পলিফাই করলাম, তাই না? মানে এত বড় একটা রাশিকে আমরা একদম ছোট করে ফেলেছি। তোমরা এগুলাকে এভাবে ইউজ করবে, মানে সূত্রের মধ্যে
যে রাশিটা দেওয়া থাকবে এটার মধ্যে একটা সূত্র মানে প্রয়োগ করার ট্রাই করবে, সূত্রের মাধ্যমে কি এভাবে সিম্পলিফাই করবে, ছোট করে নিয়ে আসবে, করলে কি হয়ে যাবে। আর সূত্র কিভাবে করবে, দেখবে একই একই রকম যদি থাকে কয়েকটা, তাহলে বুঝতে পারবে যে আমরা যদি এটাকে এ এবং বি ধরি, তাহলে কি আমাদের একটা সূত্রের মধ্যে এটা চলে আসবে। তো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।